হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ এশার নামাজের পরে সাহাবীদেরকে মসজিদে বসাম বললেন যে আগামীকাল যুদ্ধে রওনা করতে হবে। 60,000 মতান্তরে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব কে নেবে? কিছুক্ষণ চুপ থাকার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন, বললেন আমিরুল মুমিনিন, এই যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্বটা আমি নিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন ডাক দে বলে, ভাই খালিদ, আমিও চাচ্ছিলাম আপনার মতন একজন সুদক্ষ ব্যক্তি এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নেই, তবে যেহেতু আমাদের সৈন্যের কোনো অভাব নাই, ঘাটতি নাই, এই সৈন্যের মোকাবেলা করার জন্য আপনার কত সৈন্যর প্রয়োজন হবে এটা আপনি একটু চিন্তা ভাবনা করে কোন, সেই পরিমাণ সৈন্য আপনাকে দিব। কথা বুঝাইতে পারিনি? খুব সংক্ষেপে কত সৈন্য আমার লাগবে রাষ্ট্রনায়ক বলতেছেন, আপনি বলেন, সেই সৈন্য আপনাকে দেওয়া হবে। খালিদ বিন ওয়ালিদ মাথাটা নিচু করে, মাথাটা উঁচু করে বলে, আমিরুল মুমিনিন, আমার 1 জন লাগবে। সুবহানাল্লাহ কইেন না। কয়জন লাগবে? জোরে বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে, ভাই আপনি বলেন নাকি 60,000 মতান্তর 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আপনি 1 জন সৈন্য নিয়ে কি করবেন? একটু চিন্তা ভাবনা করে বলেন, আমাদের তো সৈন্য আছে, অস্ত্র আছে। খালিদ বিন ওয়ালিদ বলে, আমিরুল মুমিনিন বেয়াদবিনের নামে চিন্তা ভাবনা করেই বলছে। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন ডাকতে বলে, ভাই খালিদ, আপনি 1 জন সৈন্য দিয়ে কি করবেন? বলে, আমিরুল মুমিনিন, আমি 1 জন সৈন্য তো যুদ্ধের জন্য নিব না, 1 জন সৈন্য নিব শুধু একমাত্র আমার খাদেম হিসাবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, ভাই আপনার একটু চিন্তা ভাবনা করে সকালবেলা জানেন অনেকক্ষণের কথা সংক্ষেপে বলতেছি। ঠিক আছে, সকালে আসছে, ফজরের নামাজের পর জিজ্ঞেস করতে, ভাই আপনি কি চিন্তা ভাবনা করছেন কতজন সৈন্য লাগবে? কারণ আমিরুল মুমিনিন চিন্তা ভাবনা একই। সুবহানাল্লাহ কয় না? আমিরুল মুমিনিন বলে, ভাই বুঝলাম না আপনি এই চিন্তা ভাবনায় দাঁড়িয়ে আছেন কেন? হলে আমিরুল মুমিনিন বেয়াদবি নেন না, আপনার কি আল্লাহ রাসূলের হাদিসের কথা মনে নাই? বলে, কোন হাদিস? বলে, আল্লাহ রাসূল বলছেন, যার ঈমান আছে সে জিন্দা, যার ঈমান নাই সে মুরতা। ওয়াজ মাহফিলে আইসা আমার মা বোনেরা বক্তাদের চেহারা দেখে বয়ান না শুনলে পরাণ ঠান্ডা হয় না, এদের অন্তর মুরতা হয়ে গেছে। পরপুরুষের চেহারা দেখে, পর বক্তাদের চেহারা দেখে যেই সমস্ত মা বোনেরা ওয়াজ শোনা পছন্দ করে, ঈমান জিন্দা নাই, ঈমান মুরতা হয়ে গেছে। বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন বললেন, ভাইজান, আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসের ব্যাখ্যাতে এটা নয় যে কাফেররা এরা মুর্দা, এদের অন্তরটা মরে গেছে, কিন্তু এদের হাত আছে, এদের হাতে তলোয়ার আছে, এদের গায়ে শক্তি আছে, এরাও অস্ত্র ধারণ করবে, যুদ্ধ করবে, আপনার গায়ে আঘাত করবে। খালিদ বিন ওয়ালিদ ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনি হাদিসের ব্যাখ্যা যেইভাবে নেন না কেন, আমি হাদিসের ব্যাখ্যা নিলাম। আল্লাহর নবী বলছেন, যার ঈমান নাই সে মুর্দা, আর যাদের ঈমান আছে তাদের জিন্দা। আমি লক্ষ লক্ষ যাদের ঈমান হারাম, ইসলামকে যারা বিশ্বাস করে না, ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের ঈমান নাই, এই বেঈমান কাফেরের বিরুদ্ধে আমি ঈমানদার মুসলমান, আমি একাই লড়াই করব, আমার আর সৈন্যর প্রয়োজন হবে না। বন্ধুরা আমার, কথা অনুযায়ী রওনা করলেন, চলে গেলেন একজন খাদেম নিয়ে, যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। যুদ্ধের ময়দানে পৌঁছাইয়া, আগের যুদ্ধের নিয়ম ছিল আগামীকাল যুদ্ধ শুরু হবে, আজকে বৈঠক করবে 2 সেনাপ্রধান, বৈঠক করে সৈন্যর হিসাব দিবে, কে কত সৈন্য হিসাব কিতাব মিলাবে, কিভাবে যুদ্ধ করবে, কি করবে না, কয়টার থেকে কয়টা পর্যন্ত করবে, এই হিসাব কিতাব মিলাইয়া পরের দিন সকাল থেকে যুদ্ধ শুরু হবে। আগের দিন বসছে কাফের সেনাপতি, বসছে খালিদ বিন ওয়ালিদ, বসছে সৈন্য সংখ্যা খালিদ বিন ওয়ালিদ কয় 1 জন। সুবহানাল্লাহ কয় না? কাফেররা কয় 60 লাখ, 1 লাখ, 60,000, 1 লাখ, মানে মতান্তরে আসছে। এখন কাফেররা যা বলে ওরা তো মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। ওরা যদি বলে 10,000, ওদের প্রস্তুত থাকবে 20,000।
খালিদ বিন ওয়ালিদ ভাবলেন যা বলে তার চাইতে বেশি আছে, আর খালিদ বিন ওয়ালিদ এটার কাফেররা বিশ্বাস করতে, এটা কিভাবে সম্ভব? উমর কিভাবে একজন সৈন্যদের যুদ্ধের ময়দানে প্রেরণ করে, লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে একজন, এটা কি কথা? যাই হোক, বিশ্বাস না করলেও চলে গেছে, যেহেতু হিসাব দিয়ে দিছে, সামনে লোক সংখ্যাও দেখতেছে না, একটি মাত্র তাবু, লোক থাকলেও তো তাবু দেখা যাবে। ওনারা মনে মনে ভাবছে যুদ্ধ শুরু হলে রাতারাতি এসে পৌঁছায় যাবে, যা ভাবে মনে মনে ভাবুক। খালিদ বিন ওয়ালিদ তাবুতে চলে গেছেন, তাবুতে যাই নামাজ পড়ে এশার নামাজে পড়ে নামাজে দাঁড়াইয়া গেছে। খালিদ বিন ওয়ালিদ নামাজে দাঁড়াইছে, আগামীকাল 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ। খুব ভালো করে বুঝেন, আল্লাহর নবীর সৈনিক, আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহর কদমে সেজদা যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে দেয়, বলে মালিক, তোমার নবী বলছে যাদের ঈমান আছে তারা হলেন জিন্দা, তোমার নবী বলছে যাদের ঈমান নাই তারা হলো মুর্দা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার অন্তরে আমি বিশ্বাস করে যে আপনার নবী যা বলেছে সব সত্য। আমি খালিদের ঈমান আছে, আমি খালিদ জান্নাত বিশ্বাস করি, আমি খালিদ জাহান্নাম বিশ্বাস করি, আমি খালিদ আপনি আল্লাহকে বিশ্বাস করি, আমি খালিদ আপনি নবীকে বিশ্বাস করি। যেই বিশ্বাস আমার অন্তরে আছে, আমি জানি আমার ঈমানদার, আমি জিন্দা। ওগো আল্লাহ, আজকে তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তারা আপনার জান্নাত বিশ্বাস করে না, তারা আপনার জাহান্নাম বিশ্বাস করে না, তারা আপনি আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না। এই অবিশ্বাসরা মুর্দা, এই মুর্দার বিরুদ্ধে আমি একাই লড়াই করব। ওগো আল্লাহ, যদি এই যুদ্ধে আমি জয়লাভ না করতে পারি, তাহলে আমি মনে করব আপনার নবী যা বলেছেন তা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিয়েছেন, সারা রাত্র ইবাদতের ভিতরে আছে। হযরতে খালিদ বিন ওয়ালিদের বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জবাব আসবে, কোনো আশ্বাস আসবে, কিন্তু না। সকালে ফজরের নামাজ হয়ে গেলেন, ফজরের নামাজের পরেও খালিদ বিন ওয়ালিদ আল্লাহর দরবারে হাত উঠাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, মালিক রে, সারাটা রাত্র যুদ্ধের ময়দানে যাব, সারাটা রাত্র চোখের কোনো ঘুম দেই নাই, কোনো ক্লান্তি বোধ করি নাই। তুমি আল্লাহ কখন সাড়া দিবা, তুমি আল্লাহ কখন আমার ডাকে সাড়া দিবা? কিন্তু আল্লাহ গো, সারা রাত্রের ভিতরে তুমি কোনো সাড়া দাও নাই, তবে আমি খালিদের বক্তব্য শুনে রাখো, তুমি আমার ডাকে সাড়া দাও আর তুমি না দাও, আমি জানি তুমি আল্লাহ রাব্বুল আলামিন, সব তুমি দেখতে আছো। আমি খালিদ জিহাদের ময়দানে যাব, আমি খালিদ যুদ্ধের ময়দানে যাব, এই যুদ্ধের ময়দান থেকে আমি খালিদ পলায়ন করব। অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষিপ্তভাবে বলতেছি। হযরতে খালিদ বিন ওয়ালিদ ফজরের নামাজের পরে যুদ্ধের ডাঙ্কা বেজে গেছে, যুদ্ধের ঢোল বেজে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। খালিদ বিন ওয়ালিদ তাঁবুর ভিতরে পোশাক পরিধান করতেছে, যুদ্ধের পোশাক পরিধান করতেছে। উলামা ইকরামরা বলেন আসমান জমিনগুলো থরথর করে কাঁপতেছে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি খালিদকে সাহায্য করুন, আর না হয় খালিদকে যুদ্ধের ময়দান থেকে ফিরান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জবাব নাই, কোনো হাও নাই, কোনো নাও নাই। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের পোশাক পরিধান করে ফেলেছে, যুদ্ধের পোশাক পরিধান করে লোহার মুকুট মাথায় দিয়ে অস্ত্রটা কোষের মধ্যে আবদ্ধ করেছে। এবারে খাদেমকে ডাকতে বলে, খাদেম, আমি যুদ্ধের ময়দানে চললাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সাড়া পেলাম না, কিন্তু আমি যুদ্ধের